নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। নতুন একটা ব্লগ শেয়ার করছে, তোমাদের সবাইকে স্বাগত। সুজাতা সংসদ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আর হচ্ছে আজকে শনিবার সকাল, এখন ঘড়িতে 8:10-20 হবে হয়তো। তো দেখো, রান্নাঘরে যথারীতি চলে এসেছি। রান্নাঘরে আমার কাজকর্ম এখনো কিছু হয়নি, গুছাতে গুছাতেই অর্ধেক সময় চলে যায়। যেহেতু আমার রান্নাঘরে সব কিছু নাই, একটা অন্য ঘরে রয়েছে, চাল এক ঘরে, ফ্রিজ এক ঘরে, সমস্ত সবজির বাক্স টাক্স আনা টানা সব রেডি। এই দেখো, গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা। তো সারাদিন থাকো সঙ্গে, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চারিদিকে পুজোও হচ্ছে, মানে আমারও তো স্নান পুজো অলরেডি অনেক সকালেই হয়। তো আজকে ছুটি বলে একটু দেরিতে রান্নাঘরে এসেছি, নাহলে অনেক অনেক দেরি আগে আসি আর কি রান্নাঘরে। তো চলো, তো দেখো আজকে আমার রান্নাঘর একদম অর্ডিনারি রান্না বান্না হবে আজকে শনিবার। তো নিরামিষ কী কী করি রান্নাবান্না, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর প্লিজ, যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু অলরেডি আগে করে দিয়েছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা তোমাদের জন্য রইল। আর পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখো, চা হবে, গ্যাসটা ধরিয়ে নিলাম। তরকারি কাটা হয়নি, কড়াইটা গরম হোক। আর এদিকে প্রেশার কুকার, মশলা, নুনদানি, নিরামিষ মশলা, তেল, চিনি, জল, চা হবে, চায়ের পাত্র, এদিকে ঘুষ আসবে, ঘুষের দুধের বাটি সব রেডি করে রেখেছি। আর এখনও সবজি টবজি কিচ্ছু কাটা হয়নি। এই দেখো, সমস্ত সাজিয়ে গুছিয়ে নিলাম সবে। তো এখনও অনেক দেরি আছে, কেটে কুটে নিই ততক্ষণে। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। এই দেখো, দেখো তেল গরম হয়ে গেছে। ওইগুলো কেটে রেখেছিলাম, কারকোল আমার ছেলে খুব ভালোবাসে, বুঝেছো? এই কারকোল ওর জন্যই ভাজছি, তো দাঁতেও কাটবে না। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আমরা দিয়ে ডাল হবে, আমরা কেটে রেখেছি। আলু বটবটি ভাজা হবে, সেটাও কেটে রেখেছি। এই যে এবার শ্বশুরমশাইকে চা দিয়ে আসি, আমিও চা খাবো। আমি তো কোনো দিন গরম চা খেতে পারি না, অত এক জায়গায় বসে যে ধীরে সুস্থে চা খাবো সেটাও হয় না। সেই কারণে আমি কাজ করতে থাকি একদিকে, চা খেতে থাকি আরেকদিকে। তাহলে চলো শ্বশুরমশাইকে চা দিয়ে আসি। আর আমার এদিকে কারকোল ভাজা হচ্ছে, মটর ডাল সিটি দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। মটর ডালটা হলেই ভাতটা বসিয়ে দেবো, কেননা ছেলে পড়তে গেছে, এসেই খেতে চাইবে। জানো তো, আমরা সকালবেলা ভাত খাই, কখনো কখনো রুটি খাই। অতগুলো লোকের রুটি করা অনেক ঝামেলা, তাই ভাতটা খেয়ে নেয়। মেয়ে ভাত খেয়ে স্কুলে যায়, ছেলেও তাই। সেই জন্য ভাতটাই আমরা সকালে প্রেফার করি, জানো। মশলা, কাঁচা পাকা লাল লঙ্কা আর হচ্ছে টমেটো, আদা, পটল, আলু সব কেটে রেখেছি। তো আমি সবসময় জলে অনেক রান্না করার অনেক আগে ভিজিয়ে রাখি, সবসময় তো ভাপ দিয়ে হয় না। আর এই যে পটলটা আর আলু, তো এখন বয়স হচ্ছে, অত খাওয়া ঠিক না, খেতে খুব ভালোবাসি। তো সকলেই আলুটা ভালোবাসে, তাই না বন্ধু বা বলোরা? তো সেই কারণে আলুটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তো ঘন্টাখানেকের বেশি। তো এটা আজকে রান্না হবে, তো তেল মশলা টশলা বেশি দিয়ে করবো। আর এই যে আলু পটপটি ভাজা হয়ে গেছে। চলো, যে ডাল, আমরা দিয়ে ডাল, এরকম আমরা দিয়ে টক ডাল, কার কার পছন্দ আমরা দিয়ে টক ডাল, একটু কমেন্ট করে জানবো। ওদিকে ভাত হচ্ছে, ভাত উঠলে এসেছে।
হ্যাঁ বল। বন্ধুরা, রান্না বান্না সেরে রান্নাঘরে যা কাজ ছিল সব সেরে চলে এসেছি ওপরে। মেয়েকে পড়াতে হবে, যেহেতু মেয়ে পড়ানো হয়নি, তো ও ঘুমোচ্ছিল আর ছুটির দিন বলে ডাকা হয়নি। এদিকে হাজবেন্ড বাজার থেকে নতুন ফল আনারস এনেছে, এই প্রথমেই আনলো আনারসটা। তো দুটো এনেছে, জানি না খেতে কেমন হবে। মেয়ে তো পাগল হয়ে গেছে খাবে বলে, মা পাইনাপেল কেটে দাও, পাইনাপেল কেটে দাও। আমি ঠিক আছে দিচ্ছি। বাচ্চা মানুষ তো খাওয়ার থেকে আনন্দে বেশি কতটা খাবে তার ঠিক নেই। সেই নাজেহাল, বাধ্য হয়ে আমাকে যেতে হলো মেয়ের আনারস কাটতে। তো দেখো থালার মধ্যে দিয়েছি, শ্বশুরমশাইকে, ছেলেকে, ওর বাবাকে দিয়েছি। এত জ্বালিয়েছে মেয়ে, এত জ্বালিয়েছে, ও খাবে। তো তারপরে যথারীতি কেটে দিয়েছি। এখন তো খেতে পাচ্ছে না, যেহেতু খাওয়া একদম কমা। তো এক টুকরো খেতে ওর প্রাণ যাচ্ছে, ভালো লাগছে না, মা বকা দেবে, তাই বাধ্য হয়ে খাচ্ছে। আমি বারে বারে জিজ্ঞাসা করছি, কিরে ভালো তো? শুধু বলছে হ্যাঁ ভালো, কিন্তু কতটা ভালো সেটা আমি জানি, আমিও ভালো খাইনি, জানো তো বন্ধুরা। তারপরে দেখো রাতের বেলা, তো অনেকটা সময় পরে আবার চলে এলাম রাতে। তো মেয়েকে পড়ানো টড়ানো কমপ্লিট, 9:30 10 পৌনে 10টা বাজে। রান্নাঘরে মেয়ের আবদার সাদা আলুর তরকারি খাবে। আর যেহেতু শনিবার, একদম ভাত ছিল না, বাড়ন্ত ছিল ভাত, তার জন্য সকলের জন্যই রুটি করি। আর অন্যদিন ভাত থাকে, আমি আর মেয়ে খেয়ে নিই। তো আজকে ছিল না, তো সেই কারণে রাতে সকলেই রুটি খাবো। আর সঙ্গে হয়তো তোমার গোলাপ জাম আনবে, সেগুলো দিয়ে রুটি খাবো, আর সাদা আলু তরকারি। এই ছিল আজকের ব্লগটা। তো রান্নাবান্না, আমরা হাউস ওয়াইফ, আমাদের সারাদিনের যেইটুকুনো কাজ থাকে সেইটুকুনই তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তোমরা সবাই পাশে থেকো আর দেখতে থাকো। তারপরে দেখো সাদা আলুর তরকারিতে মানে হলুদ ছাড়া ভালোই লাগে খেতে, জানো তো। আমাদের এখানে এদেশীয়রা খুব করে, কিন্তু বাঙালরা জানে না, তবে ওদের এই খাবারটা ওদের। তারপরে তো সাদা আলুর তরকারি একদিন করেছিলাম, তো মেয়ের অনেক অনেক ভালো লেগেছিল। তো তরকারিটা কষানো হচ্ছে, ওই ফাঁকে আমি আটাটা মেখে নিচ্ছি। তো সাদা আলুর তরকারিতে কী দিয়েছি বলো তো? ওই তো কাঁচা লঙ্কা, কালো জিরে, আর হচ্ছে তেল, আর কিছুই দেওয়া হয়নি। নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, পুরো সেদ্ধ হয়ে আসলে আর কি। তারপরে দিয়ে আটাটা মেখে রেখেছি, রুটিটা সেঁকতে হবে। দেখো আমার আটার রুটিটা যেন মনে হচ্ছে ইন্ডিয়ান ম্যাপ, একটা রুটিও সমান হয়নি, খুব কমই হয়েছে। যাই হোক, তো চলো মূল পর্বে যাওয়া যাক। তো আমার বাড়িতে যখন রান্নার লোক ছিল, তখন যা রান্না করতো ছেলে হাজবেন্ড খেতেই পারতো না, আমাকে রান্নাঘরে আসতেই হতো। বিশেষ অসুবিধার জন্য মানে 7-8 মাস রান্নার লোক রাখা হয়েছিল। তো যথারীতি খেতে পারতো না, কান্নাকাটি করতো, আমাকে কষ্ট করে রান্নাঘরে বসে থাকতে হতো। বলে দিতাম এভাবে এভাবে করো, তাহলে বাচ্চারা খেতে পারবে, নাহলে পারবে না। এখন এখন খাওয়া দাওয়ার পালা। দেখো আমার অবস্থা কি দেখেছো, এই অবস্থায় রান্নাঘরে দুদিন, এই কদিন বৃষ্টি হলো, মানুষকে নাজেহাল করে দিয়েছে। অথচ যেই রোদ উঠেছে আবার সেই চরিত্র ধারণ করেছে, কাকে বলে গরম। আমি তো গরমে ঘেমে একা স্নান, যে রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তাহলে চলো বন্ধুরা, এই যে আমার খাবার, এটা মেয়ে, এটা আমার খাবার। আর মেয়ে এই যে একটা রুটি খাবে, তরকারি আর মিষ্টি, আদৌ কতটা খাবে জানি না, ওর জন্যই সাদা আলুর তরকারি বানানো। ও খেতে ভালোবাসে ভীষণ, এই লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে তোমার সাদা আলুর তরকারি বেশ লাগে, জানো তো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট আর অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে সবাইকে শুভরাত্রি আর অনেক অনেক আদর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি।
আবারও নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।